নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা ম্যানিফেস্ট টেকনিক বলবো, যার সাহায্যে আপনারা আপনাদের জীবনের যে কোনো ইচ্ছেকে পূরণ করতে পারেন। সেটা আপনার ভালোবাসা সংক্রান্ত হতে পারে, জব, রিলেশনশিপ, হেলথ, ভালো রেজাল্ট, যে কোনো কারণ ইচ্ছে যেটা আপনি চাইছেন যে আপনার পূরণ হোক, বা আপনার পড়াশোনায় মনোযোগী হওয়া, বা আপনার পজিটিভ থট তৈরি হওয়া, যা কিছু যেটা আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন, তার জন্য আপনি এইভাবে একটা উইশ চিট তৈরি করুন। সেটাকে কিভাবে তৈরি করতে হবে, কখন এই জিনিসটা তৈরি করতে হবে, আর দিনে কিভাবে এটাকে কোন সময় থেকে এটাকে শুরু করতে হবে ব্যবহার করা, সেটাই আমি বলবো। তো প্রথমেই এই কাজটা করার জন্য আপনার উইশ চিট যেটা তৈরি করবেন, তার জন্য একটা সাদা পরিষ্কার কাগজ নিয়ে নেবেন, চৌকো। তার সঙ্গে আপনি কালো বাদে যে কোনো কালারের একটা পেন নিয়ে নেবেন। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে যে কোনো একটা ইচ্ছে, ছোট ছোট দিয়ে শুরু করবেন। তো যে কোনো একটা ইচ্ছে, আর যদি আপনার বড় ইচ্ছে হয় তাহলে সেটা একটু বেশি দিন সময় ধরে এটাকে কাজ করতে হবে। তো যে কোনো একটা ছোট ইচ্ছে বা আপনার বড় ইচ্ছে যাই হোক না কেন, ওই যে বললাম, হেলথ, ওয়েলথ, পিস, গুড রিলেশনশিপ, যা কিছু আপনার জীবনে যেটা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, তার জন্য আপনি এই উইশ চিট তৈরি করতে পারেন। তো সেই কাগজের মধ্যে আপনাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে, ধন্যবাদ পরমেশ্বর, বা থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই কাজটা হয়ে গিয়েছে, তার জন্য আমি খুব খুশি, আনন্দিত এবং কৃতজ্ঞ। এইভাবে যদি আপনার হেলথ সংক্রান্ত থাকে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সবসময় সুস্থ ও সুস্বাস্থ্য সম্পূর্ণ জীবনযাপন করছি। যদি আপনার কোনো কাজ নিয়ে থাকে, তো থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ পরমেশ্বর, আমার এই কাজটা হয়ে গিয়েছে, তার জন্য আমি খুব আনন্দে আছি, ভালো আছি। তো যেমন আপনার ইচ্ছে সেই রকম। আমি যেমন আমার ছেলেদের জন্য যদি কোনো উইশ চিট তৈরি করি, তাহলে কি করব? ধন্যবাদ পরমেশ্বর, আমার ছেলেরা পড়াশোনায় খুব মনোযোগী। ধন্যবাদ পরমেশ্বর, আমার ছেলেরা সবসময় সুস্থ জীবনযাপন করছে। এইভাবে। তো যারা মারা নিজের সন্তানদের জন্য করতে চান, তো এইভাবে নিজের সন্তানদের জন্যও করতে পারেন মা বাবারা। তো লিখে নিলেন। লিখে নেওয়ার পর যে কোনো একটা সময় বসে আপনি ওটা লিখে নেবেন। লিখে নিয়ে কাগজটাকে মুড়ে নেবেন। ওপরে নিজের নামটাও লিখে দেবেন, যে আপনার ইচ্ছে, আমি কে, আমার যে নাম সেই অনুযায়ী আমি পরিচয় আমার। তো নিজের নামটা লিখে দেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অমুক, আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিখে দেওয়ার পর কাগজটা ফোল্ড করবেন, করে ঠিক নমস্কার যেমন করে সেইভাবে হাতের মধ্যে নিয়ে নিজের হার্ট চক্রের কাছে রাখবেন, আর পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন। আর দেখবেন যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে এবং আপনি খুব হ্যাপি ফিল করছেন। বা ধরুন আপনার ছেলেরা খুব পড়াশোনায় মনোযোগী হয়ে গেছে, ছেলে মেয়ে যেই হোক, বা আপনি খুব ভালো আছেন, আপনার হেলথ খুব ভালো আছে, সবসময় আপনি হেলদি থাকছেন। তো যেটা আপনার ইচ্ছে আছে কাগজে লেখা, সেটাকে এনার্জি দেন কিছুক্ষণ। এটা হয়ে গেল 1 নম্বর কাজ। সেটাকে এবার মুড়ে রেখে দিন একটা জায়গাতে, যেন এটা কারোর হাতে না পড়ে। এবার দ্বিতীয় কাজ যেটা করতে হবে, সেটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে, একদম সকালবেলা ঘুম থেকে উঠেই, ব্রহ্ম মুহূর্ত যেমন বলা হয়, আপনি 4:30 5টার সময় ঘুম থেকে উঠলেন, উঠে একই প্রসেসে সেটাকে হাতের মধ্যে নিয়ে ইউনিভার্সের যে ডিভাইন এনার্জি, সেটাকে রিসিভ করুন, কৃতজ্ঞতা জানান, ধন্যবাদ জানান, এবং আপনার ইচ্ছেটা বাস্তবে পূরণ হয়ে গেছে এই রকম একটা প্রার্থনা আপনি ইউনিভার্সের কাছে জানাতে থাকুন। এটা হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে। ঠিক এইভাবেই দুপুরবেলাতে আপনাকে হাতে নিয়ে আবার 2 থেকে 3 মিনিট এইভাবে প্রার্থনা করতে হবে, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় আবার এইরকমভাবেই 2 থেকে 3 মিনিট, হার্ডলি 5 মিনিট আপনি প্রার্থনাটা করলেন, দেখলেন ইউনিভার্সাল এনার্জি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে, আপনার ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে। তারপরে কি করবেন, সেটাকে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। তো এইভাবে আপনি 21 দিন করতে পারেন যদি আপনার ছোট ইচ্ছে থাকে, আর যদি আপনার কোনো বড় ইচ্ছে থাকে তাহলে আপনি এটা 45 দিন পর্যন্ত করতে পারেন। শেষে কি করবেন, উইশ চিটটাকে, সেটাকে আপনার যখন 45 দিন বা 21 দিন আপনি যে টার্গেট নিচ্ছেন সেটা হয়ে যাবে, তখন সেটাকে পুড়িয়ে হাওয়াতে উড়িয়ে দেবেন। ছাইটাকে হাতের মধ্যে গুঁড়িয়ে ফু দিয়ে হাওয়াতে উড়িয়ে দেবেন। তো এইভাবেই নিজের ম্যানিফেস্ট টেকনিক, এই টেকনিকের দ্বারা নিজের ইচ্ছেকে ম্যানিফেস্ট করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।